সুস্বাগতম। ডক্টর আর্নেস্ট এলবার্ট ফ্যারিংটন 1 জানুয়ারি 1847 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের উইলিয়ামবার্গে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালে তার পরিবার ফিলাডেলফিয়ায় চলে যায়। সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং দ্রুত তার পেশার খ্যাতি অর্জন করেন। 1867 খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়ার হ্যানিম্যান মেডিকেল কলেজে চার্টার্ড তিনি করেন। তখন তার কাছে একটি প্রশ্ন হয়ে ওঠে যে তিনি যে কলেজের সাথে যুক্ত ছিলেন সেখানে পড়াশোনা চালিয়ে যাবেন নাকি নতুন প্রতিষ্ঠানে যোগদান করবেন। দীর্ঘ বিবেচনার পর তিনি পুরানো কলেজের সাথে তার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন। তিনি ফিলাডেলফিয়ার হ্যানিম্যান মেডিকেল কলেজের দ্বিতীয় ম্যাট্রিকুলেশন হন। 1868 খ্রিস্টাব্দে মার্চ মাসে স্নাতক হন। স্নাতক শেষ হওয়ার পরে তিনি অনুশীলনে যোগ দেন। 1816 খ্রিস্টাব্দে মাউন্ট বার্ন স্ট্রিটে তার পিতার বাসভবনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1874 খ্রিস্টাব্দে তৎকালীন মেটেরিয়া মেডিকার অধ্যাপক ডক্টর গার্নেসির পদত্যাগের পর আর্নেস্ট ফ্যারিংটনে অধ্যাপক পদে যোগদান করেন। হোমিও চিকিৎসা শাস্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র মহাত্মা আর্নেস্ট এলবার্ট ফ্যারিংটনকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো হোমিও চিকিৎসার এক উজ্জ্বল নক্ষত্র আর্নেস্ট এলবার্ট ফ্যারিংটন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। হোমিও চিকিৎসা শাস্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র আর্নেস্ট এলবার্ট ফ্যারিংটন। তিনি রেখে গেছেন আত্মের সেবা এবং গ্রন্থাগার সম্পদে অমূল্য অবদান। মানব সমাজের কল্যাণে তার প্রয়াস আজও অবসরণীয়। হোমিও চিকিৎসা শাস্ত্রের সর্বকালের সেরা ব্যক্তিত্ব হিসাবে তিনি স্বীকৃত। 1847 খ্রিস্টাব্দে নববর্ষের পূর্ণপ্রভাত ফ্যারিংটনের জন্ম আমেরিকা যুক্তরাষ্ট্রের তদানিয়ন্ত্রণ উইলিয়ামবার্গ শহরে। বর্তমানে এই শহরের নাম ব্রুকলিন। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন ফিলাডেলফিয়া শহরে। ফ্যারিংটনের স্বচ্ছ ধারণা এবং নজিরবিহীন স্মৃতিশক্তির জন্য সকল শিক্ষকের কাছে তিনি প্রিয় ছাত্র হিসাবে পরিচিত ছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি হাই স্কুলের ফাইনাল পরীক্ষা পাস করেন। তার সময় এটাই ছিল সবচেয়ে কম বয়সে হাই স্কুলের ফাইনাল পরীক্ষা পাস করার রেকর্ড। এরপর 1866 খ্রিস্টাব্দে ওই একই শহরে অর্থাৎ ফিলাডেলফিয়া নগরীর হোমিওপ্যাথিক মেডিকেল স্কুল থেকে হোমিওপ্যাথির উপর ম্যাট্রিকুলেশন পরীক্ষার যোগ্যতার সঙ্গে সসম্মান্য উত্তীর্ণ হন। তারপর 1868 খ্রিস্টাব্দে মার্চ মাসে ফিলাডেলফিয়ার হ্যানিম্যান মেডিকেল কলেজ থেকে স্নাতক পরীক্ষা অসামান্য সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এখানে তিনি অভাবনীয় মেধা ও অভাবনীয় পঠন শক্তির জন্য শিক্ষক মহলে উচ্চ প্রশংসিত হন। কলেজ চিকিৎসাশাস্ত্রের উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে মাউন্ট বার্নন স্ট্রিটে 1869 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল প্র্যাকটিস শুরু করেন। কিন্তু পড়াশোনার পরে একাগ্রতা এবং প্র্যাকটিসে দীর্ঘ সময় অতিবাহিত করা নিজের স্বাস্থ্যের পক্ষে বিরাট ক্ষতিকর হয়ে দাঁড়ালো। স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি এ সময় থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে তাকে হয়েছিল। কিন্তু তার মতো মানবপ্রেমী মানুষের পক্ষে প্র্যাকটিস ছেড়ে রোগীদের থেকে দূরে কাটানো কষ্টকর হয়ে উঠল। অতি শীঘ্রই তিনি দেশে ফিরে এলেন, পুনরায় মন দিলেন রোগীর আরোগ্য প্রচেষ্টায়, আত্মের সেবায়। 1869 খ্রিস্টাব্দের শেষ দিকে হ্যানিম্যান মেডিকেল কলেজে ফরেন্সিক মেডিসিনে তিনি লেকচারার নিযুক্ত হন। তার বহুমুখী মেধা ফ্যারিংটনকে সে এখানে যোগ্য শিক্ষক হিসেবে পরিণত করেছিল। এর 5 বছর পর অর্থাৎ 1874 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে তিনি মেটেরিয়া মেডিকাল প্রফেসর হিসেবে নিযুক্ত হন। এই সময় তার সামনে যোগ্যতা হঠাৎ এসে গিয়েছিল। তৎকালীন হোমিওশাস্ত্রের দিকপাল ডক্টর গারেন্সি ওই পদ থেকে অবসর নেওয়ার জন্যই। ফ্যারিংটন এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কনডোরফার। এই কনডোরফার এক পত্রিকা বলেছেন ডাক্তার ফ্যারিংয়ের সঙ্গে তার প্রতিদিনের সান্নিধ্য
ফেরিংটনের প্রকৃতপ্রদত্ত অসাধারণ শিক্ষার চাহিদায় আরও বাড়িয়ে তুলেছিল। তিনি অচিরেই ডাক্তার হেরিং কর্তৃক পরিবর্তিত চিন্তাধারার মুখ্য শক্তি হিসাবে তিনি কাজ করে যেতে থাকেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কনডেফার এবং হ্যারিংটন এই দুইজনই বন্ধু নিয়ত ডাক্তার হেরিংকে সাহায্য করতেন সৃষ্টির কাজে। ফেরিংটন বিখ্যাত বইয়ের পরিবর্তিত বৃহৎ উন্নত সংস্করণ প্রকাশ করেন 1881 খ্রিস্টাব্দে ডক্টর হেরিংয়ের মৃত্যুর পর। ফেরিংটন বহু বছর ধরে হ্যানিম্যান পত্রিকার ছিলেন কন্ট্রিবিউটিং এডিটর। 1879 খ্রিস্টাব্দে যখন ফিলাডেলফিয়া শহরের হ্যানিম্যানিয়ান ক্লাব এই পত্রিকা কিনে নিল, তখন তিনি এই পত্রিকা এডিটর অর্থাৎ সম্পাদক নিযুক্ত হলেন। এই পত্রিকা বিভিন্ন সংখ্যায় তার প্রায় 200 পাতা জুড়ে ম্যালেরিয়া মেডিকার উপর তার লেখা প্রকাশ হয়েছিল। তার কলম থেকে আরও বহু মূল্যবান লেখা প্রকাশিত হয়েছিল আমেরিকান জার্নাল অফ হোমিওপ্যাথিতে এবং নর্থ আমেরিকান জার্নাল অফ হোমিওপ্যাথিতে। এছাড়াও তার চিকিৎসাশাস্ত্রের উপর আরও বহু কালোজয়ী এবং উচ্চ প্রশংসিত লেখা অন্যান্য প্রসিদ্ধ বহু পরিচিত বিখ্যাত জার্নালগুলিতে নিয়মিত প্রকাশিত হতো। যদিও প্রথম জীবন হ্যারিংটন সবল দেহ ও সুস্থ স্বাস্থ্যের অধিকারী ছিলেন, তবু জীবনের অন্তিম পর্যায়ে তিনি মারাত্মক ফেরিনজাইটিস রোগে আক্রান্ত হন। এই সময় তিনি বাধ্য হন কিছুদিনের জন্য তার ক্লাস লেকচার স্থগিত রাখতে, কিন্তু ফেরিনজাইটিস যে রোগে আক্রান্ত হয়ে তিনি তার শয্যা গ্রহণ করতে বাধ্য হন। এই সময় তিনি বাধ্য হন কিছুদিনের জন্য বিদেশ ভ্রমণে, কিন্তু তার মতো ছাত্রদলীর লোকের পক্ষে বেশি দিন কলেজ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা সম্ভব ছিল না। এর কিছুদিন পরেই তিনি কাজে যোগ দেন। পুরাতন রোগ সারতে তিনি আক্রান্ত হন ব্রঙ্কাইটিসে। এই সময়ে স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি গেলেন ইউরোপ, কিন্তু কয়েক মাস পরে যখন তিনি ইউরোপ থেকে ফিরে এলেন, তার ব্যাধি তখন বাড়াবাড়ি অবস্থায় পৌঁছেছে। এই রোগেই তিনি 1885 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর মাত্র 38 বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মতো এমন এক বিখ্যাত চিকিৎসক বিত্তবানের দিকপাল অকাল মৃত্যুতে সমাজ হারালো এক শরীর এবং পথপ্রদর্শককে। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।